হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর আপকামিং স্মার্টফোন Oppo Reno 11 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটির লুকটা অসাধারণ, বেশ গুড লুকিং এবং অসাধারণ ডিজাইনে এসেছে। এই স্মার্টফোনটি দেখতে বেশ চমৎকার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। বাজেট এবং ফ্ল্যাগশিপ ফোন হওয়াতে এই স্মার্টফোনটির থিকনেস এবং ওয়েট অ্যাভারেজ মনে হয়েছে। এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ। তো ওভারঅল 14 ভার্সনটা অসাধারণ। থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির আউটলুক নিয়ে যে কথা বলি, ফোনটির ডিজাইন এবং ক্যামেরার ডিজাইনটি অসাধারণ। ফ্রন্ট ফেসিংয়ে ডট নচ ডিসপ্লে সহ একটি কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে স্মার্টফোনটিতে, যেটি বেশ সুন্দর থাকছে। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটি ডিসপ্লেতে অফার করেছে 6.74 ইঞ্চির একটি 120Hz রিফ্রেশ রেটের পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 1240x2772 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে। থাকছে 451 পিপিআই ডেন্সিটির HDR10+ 1200 নিট 8SBM এবং 1600 নিট পেইক অ্যাসিড। আর ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে অ্যাসি গ্লাস AGCTD Star 2। এই স্মার্টফোনটির ওভারঅল ডিসপ্লে সেকশনটা বেশ সুন্দর এবং অসাধারণ। এই স্মার্টফোনটি আনুমানিক ধারণা করা হচ্ছে 55 থেকে 60,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে 12GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো ওভারঅল ফোনটির ক্যামেরার দিক যেগুলোতে আগাই, এই স্মার্টফোনটিতে বেশ ভালো ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যেটি দিয়ে আপনি বেটার ভিডিও এবং বেটার ছবি তুলতে পারবেন। তো ওভারঅল ক্যামেরা সেকশনটায় বেশ ভালো কিছুই থাকছে, অ্যাভারেজে বেশ ভালো, তবে এর থেকে আরও বেটার কিছু অফার করতে পারতো ক্যামেরা সেকশনে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট, যেটিতে থাকছে 3.2 GHz অক্টোকোর, যেটি বেশ ফাস্ট, এবং 12GB র্যাম এবং সাথে ভার্চুয়াল 12GB থাকছে। 256GB ইন্টারনাল স্টোরেজ মিলবে, তবে এখানে মিলবে না মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। ফোনটিতে থাকছে 4G 5G সাপোর্টেড, ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট, IR ব্লাস্টার। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশন যথেষ্ট ভালো। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট এবং 3.2 GHz অক্টোকোরের পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাওয়া যাবে। গেমিং এবং হার্ড কাজগুলো বেশ অসাধারণভাবে করা যাবে। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা এক কথায় অসাধারণই বলা যায়। ফোনটিতে থাকছে 4700 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। 28 থেকে 29 মিনিটের মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর 4700 mAh এর ব্যাটারি দিয়ে আপনি পুরো দিন বেশ কষ্ট হলেও আপনার দিনের ভেতর খুব শর্ট কাজেই চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল এই স্মার্টফোনটি যদি 55 থেকে 60,000 টাকার মধ্যে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার কাছে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন এবং ডিজাইনটা অসাধারণ মনে হয়েছে। কার্ভ ডিসপ্লে এবং ফোনটির চিপসেটটা অসাধারণ। আপনার কাছে কোন কোন সাইডটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।